করতে চাই না। আমরা চাই যে আপনারা সকলে অন্তত প্রত্যেকের মতো তো আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা একাত্মবদ্ধ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই ঘটনার ক্ষেত্রে যে ব্যাপারটা, এটা একটা দুঃখের বিষয় যে গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা কেস না করার কারণে আমরা এখন গ্রেফতার করতে পারছি না। তো এটা আসলে বাংলাদেশের কোন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এটা আসলে আপনারা এর মাধ্যমে বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি তারা আসামিকে গ্রেফতার করতে পারছে না। মানে এই হচ্ছে ভাই একটা বিষয়, এখন পর্যন্ত মামলা হয় নাই। তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে, আমরা তাদের কাজটা বলেছি এবং অতি দ্রুত মামলা রুজু হবে। আমরা মনে করছি যে মানে মামলা তো বাংলাদেশে মানে 2-3 লাখ মামলা এখনো চলমান রয়েছে। রাজনৈতিক দলগুলিতে ব্যাপারটা এমন নয়। আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে সকলে একতাবদ্ধ হয়ে কাজটা চালিয়ে যেতে হবে। শুধু মামলা করে, শুধু ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনি কয়জনের নিরাপত্তা নিশ্চিত করবেন? আপনাদের উচিত ছিল তো সন্ত্রাসীকে দমন করা। তো আপনি সেইটা নিশ্চিত না করে আপনি 2-4 জনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন, মানে আমরা এটা কিছু বুঝতেছি না। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে 95% যারা জামিনে বের হয়ে আসছে। তো 95% মানে বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সব, সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই এবং তার ব্যাপারে 2-একটা হামলা মামলার ঘটনা নাই, এমনটা আমরা কোথাও কখনো দেখিনি। মানে আওয়ামী লীগ সে যে জাউরা, এইটা তো আসলে বলবার কিছু নাই। এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত। স্বাধীনতার পর থেকেই সেই জাউরামি করে আসছে, সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম খুন ও হত্যা করে আসছে। সুতরাং এই আওয়ামী লীগ এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম খুন এবং হত্যার রাজনীতি জড়িত। সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সুশীলতা দেখাচ্ছে, তাদের এই সুশীলতা যদি বজায় রাখে তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে সে কোন ধরনের বিপ্লবের দিকে আগাবে, সে কি শান্তিকামী বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। তো বাংলাদেশের অবস্থা তৈরি করবার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমার কাছে মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। কোন দেশে নেওয়া হবে? না না ভাই, এটা তো আপনাদেরকে বললাম ভাই। আমরা জানি যে তার মাথায় এখন পর্যন্ত বুলেটের কি একটা শেল রয়ে গিয়েছে, সেই বিষয়ে কি এখানে কোনো অপারেশন করা হবে নাকি বিদেশে নিয়ে তাকে করা হবে? এটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন। এটা আমাদেরকে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে। এই বিষয়ে তো আপনারা সম্মত? হ্যাঁ, এবং আমরাও এখানে সম্মত রয়েছি, যে পরিবারও সম্মত রয়েছে। তবে একটা কথা বলি ভাই, ওসমান হাদি যদি সেন্সে থাকতেন তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনো হাঁটতেন। ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমন তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই। ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি 1 টাকার কোনো দুর্নীতি, কোনো অসততা প্রমাণ করতে পারেন তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা ইস্তফা দিয়ে যাব। সুতরাং বাংলাদেশের প্রশ্নে ওসমান হাদিদের দরকার, যার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ওসমান হাদিকে বিদেশে পাঠানো দরকার। ওসমান হাদি সেন্সে থাকলে তাকে কখনোই আমাদের পক্ষে বিদেশে পাঠানো সম্ভব ছিল না। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই ওসমান হাদি তার নির্বাচনী দপ্তরে 2টা ঘোষণা দিয়েছিলেন। একটা হচ্ছে যে সরকারের যারা যায় তারা যেই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেয়
ওসমান হাদি ক্ষমতায় গেলে কখনোই এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না, এবং এই যে কিছু হলেই চিকিৎসা গ্রহণ করতে বিদেশে যাওয়া, মাথা ব্যথা করলেও ওসমান হাদি কখনোই এই চিকিৎসা সেবা গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। কিন্তু রাষ্ট্রের অতি প্রয়োজনে, এবং আমরা মনে করছি যেহেতু সে এখন আর শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সম্পদ নয়, সে তো বাংলাদেশের সম্পদই হয়ে উঠছে, সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার, সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতি করি এবং জনগণের কথাই বলি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি। নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি তাদের কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয় কিনা, কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠ করে দাঁড়াতে করতে চাই না। এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত করেছি তাকে বিদেশে পাঠানো। ভাই একটা লাস্ট প্রশ্ন, যেটা হলো কালকে তো সমাবেশ দেখতেছে, এই সমাবেশে আপনারা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা সেটা আসতে সম্মত হয়েছিল না। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ, এবং সেই সাথে কালকে আসলে হাদি ভাই অসুস্থ, এই প্রেক্ষাপটে সামনে রেখে আপনি কী ধরনের বার্তা দিতে চান? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে আমরা বিএনপি, জামাত, এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা শীর্ষে অবস্থান করছেন, আওয়ামী লীগ ব্যতীত, এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে সকলে একতাবদ্ধ, তারা আগামীকালকে এক মঞ্চে দাঁড়িয়ে তারা সেই বার্তাটাই দিতে চান। আর কোনো প্রশ্ন আপনাদের আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। এটা জানাবো। আমরা সরকারের পক্ষ থেকে, আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রক্রিয়াটা বাস্তবায়ন করাটাই ব্যাপার, বাকি সব কিছুই করা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রক্রিয়া বলতে কোন দেশে সিঙ্গাপুর বলছে? না, কোন দেশে যাবে সেটা এখনো দেশ অনুরোধ করে না। ভাই